চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ছাত্রদল। 10 ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা মানবাধিকার রক্ষার স্বার্থে যে কোনো কাজে সর্বাত্মক এগিয়ে যাব। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব মোহাম্মদ আমজাদ হোসেন শিবলু, কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন মিজি, রায়ান হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা হত্যা ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন ছাত্রদল নেতারা। বক্তারা আরও বলেন, 5 আগস্ট ছাত্র জনতার রক্তের বলিদানে মানবাধিকার লঙ্ঘনকারী ফ্যাসিবাদ সরকারের পতনের মধ্য দিয়ে একটি নতুন স্বাধীনতা পেয়েছি। আগামী দিনে এদেশ একটি সভ্য ও মানসিক বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই মন্তব্য করেন বক্তারা। এ সময় মানববন্ধনে উপজেলা, পৌরসভা ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদলের সকল নেতাকর্মী গুম, খুন ও আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং পুলিশ বাহিনী দ্বারা হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, আমরা সাম্য ও মানবিক একটি বিনিময় বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যে বৈষম্যের বিনিময়ে, যে বৈষম্যের কারণে সাধারণ ছাত্র জনতা উদ্যোগে হাজার হাজার নেতাকর্মীর পানের বিনিময়ে আমরা প্যাসিড হাসিনাকে হটিয়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যের ঠাঁই হবে না। একটি সুন্দর মানবিক দেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা ফরিদগঞ্জ উপজেলা শাখা প্রত্যেক নেতাকর্মী আমরা অগ্রণী ভূমিকা পালন করব। এবং এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই, আমরা মানবাধিকার রক্ষার স্বার্থে যে কোনো কাজে সর্বাত্মক এগিয়ে যাব।